আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে এই অবস্থায় ভিডিও দেওয়ার একটা কারণ আছে। সেটা হলো আমি এই মুহূর্তে আমার জায়গা থেকে, আমার নিজের জায়গা থেকে বাইরে আছি, যে কারণে এই অবস্থায় ভিডিও দিতে হচ্ছে। কারণ গুরুত্বপূর্ণ একটা বিষয় পে স্কেল সংক্রান্ত। পে স্কেল সংক্রান্ত আজকে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন। এই কথাটা আপনাদের সাথে শেয়ার করতেই হবে, না করলে হবে না। উনি সেন্টার ফর ডায়ালগ পলিসি কি একটা অনুষ্ঠানে, কি একটা না, একটা বেশ ভালো অনুষ্ঠানে উনি বলছেন যে বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে পে স্কেলটা দিয়ে গেছে, এই পে স্কেল এই বর্তমান সরকারের উপরে একটা প্রলম্বিত দায়। এটাকে না করে নতুন করে বর্তমান সরকার কমিশন গঠন করে পে স্কেলের সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত, এটাই তিনি মনে করেন। কারণ বিগত সরকারের দেওয়া যে কমিশনের রিপোর্ট বা এটা থেকে ওটা একটা আদর্শ হিসাবে থাকতে পারে এমনটাই বুঝিয়েছেন, বা ওটা নিয়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে উনি কোনো কথা বলেন না। ওটাকে বাদ দিয়ে নতুন করে কমিশন গঠন করে সেই আলোকে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন, বা সেই হলে ভালো হবে এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে এবং দেশের ভিতরে এবং বাইরের যে পাচার হওয়া অর্থ এবং জব্দকৃত অর্থ বিক্রি করে দ্রুত অর্থ সংস্থান করা, এমন বিষয়ে তিনি কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, পে স্কেল কি কমিশন কমিশন খেলা করবে? তাহলে আগের যে কমিশনটা গঠন হয়েছে, রাষ্ট্রের যে অতিরিক্ত একটা টাকা খরচ হয়েছে, এই বিষয়ে কি তাহলে টোটালি বাদ যাবে? এটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা একটু এই বিষয়টা জানাবেন। যেহেতু উনি অর্থনীতিবিদ, অর্থনীতি সম্পর্কে ভালো বোঝেন, কিন্তু উনি যে কর্মচারীর যে বেতন বৈষম্য, যখন 2015 সালে যে বেতন বৈষম্য হয়েছিল, বা কর্মচারীরা যে দুঃখ দুর্দশা বা মানবতার জীবনযাপন করছে, এই বিষয়ে কি উনি অর্থনীতিটা বোঝেন নাকি বোঝেন না? এটাও আমার একটা প্রশ্ন। উনি যদি অর্থনীতি ওই অর্থ বুঝে থাকেন, তাহলে অবশ্যই জাতিকে উনি বলবেন এরকম সেমিনার করে, যে কর্মচারীরা তাদের যে দুঃখ কষ্ট আছে বা তারা যে কষ্টের ভিতরে আছে, এটা নিয়ে যে অর্থনীতি কাজ করে, সেই অর্থনীতিটা উনি হয়তো আলোচনা করবেন। না হলে ওনাকে এই বিষয় সম্পর্কে জানা আছে কিনা এটাও আমার ঠিক জানা নেই, যে কর্মচারীরা তারা যে দুঃখ দুর্দশা বা দৈন্যতার ভিতরে যাচ্ছে, তারা যে তাদের মৌলিক যে অধিকারগুলো, তাদের যে ন্যায্য দাবিগুলো, যৌক্তিক অধিকারগুলো, সেই জায়গা থেকে যে বঞ্চিত হচ্ছে, তাদের সাথে যে দীর্ঘদিন যাবত একটা বৈষম্য সৃষ্টি হয়ে আসছে, বেতন বৈষম্য, এটাকে সংস্কার করা দরকার বা এটা নিয়ে কাজ করা দরকার। এই বিষয়ে অর্থনীতিতে কোনো ধারা আছে কিনা বা কোনো ধারাপাত আছে কিনা, এটা আমরা আসলে একটু জানতে চাই। আমাদের জানা থাকলে মানে আমাদের জানা থাকলে বলতে কর্মচারীদের জানা থাকলে তারা আর এই বিষয় নিয়ে দাবি আদায়ের জন্য চেষ্টা থাকবে না। আসলে এই সকল অর্থনীতিবিদ রাষ্ট্রের জন্য একটা সম্পদ, বিশাল বড় বড় সম্পদ, কিন্তু তারা যে মানুষের জন্য কাজ করতে হবে বা কর্মচারীদের জন্য কিছু করতে হবে, এটা তারা ভাবেন কিনা, এটাও যদি তারা একটু স্পষ্ট করতো। এই আলোচনায় যদি যদি একটু বলতো যে পে স্কেল এখন সময়ের দাবি, বা পে স্কেলটা কর্মচারীদের ন্যায্য অধিকার বা দাবি, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে, তাদেরও দেওয়ার দরকার। কিন্তু এটা এই কমিশন যেটা রিপোর্ট দিয়েছে, এটাকে যদি বেশি হয়ে থাকে তাহলে কমিয়ে, বা বাড়িয়ে, কম হয়ে থাকলে বাড়িয়ে, বেশি হয়ে থাকলে কমিয়ে সেটাকে করা হোক, বা ত্রুটি বিচ্যুতি করা হোক। আবার নতুন মানে পে কমিশন খেলা, পে স্কেল কমিশনে কি অর্থনীতিবিদ আর এতে কি জড়িত? ভাই আমি ভালো বুঝি না, আপনারা যদি একটু বুঝে থাকেন প্লিজ ভাই। আমি খুব খারাপ অবস্থার ভিতরে ভিডিওটা দেখে বাধ্য হয়েছি, প্লিজ ভাই একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।